গুড আফটারনুন এভরিওয়ান। আমরা এখানে একটা মডার্ন কারের ডায়াগ্রাম তৈরি করেছি, ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম। যে ডে বাই ডে আমাদের যে অটোমোবাইল সেক্টরে যে ইলেকট্রিক্যাল যেটা যে ইমপ্রুভ হচ্ছে, ইলেকট্রিক্যাল আস্তে আস্তে আমাদের যে অটোমোবাইলের মধ্যে আসছে, সেইটার যে ডায়াগ্রাম সেটা আমরা এখানে তৈরি করেছি। তো কি ধরুন ইভি আসছে বা BS6 আসছে বা পরে আরও যে গাড়িগুলো যে উন্নত হবে, সেটার মধ্যে কিন্তু ইলেকট্রিক ছাড়া কোনো ভেহিকেল রান করবে না। সে পেট্রোল গাড়ি হোক, ডিজেল গাড়ি হোক, ব্যাটারি গাড়ি হোক, তার ইলেকট্রিক্যালটা লাগবে। তো ইলেকট্রিক্যাল মেন কি হচ্ছে, ECM, গাড়ির ব্রেন বলা হয় যাকে মুদ্রা ভাষায়। তো ব্রেন সমস্ত গাড়িটাকে কন্ট্রোল করছে। কিভাবে কন্ট্রোল করছে? সেন্সারের দ্বারা, অ্যাকচুয়েটারের দ্বারা। সেন্সার সেন্স করছে, করে সেটাকে ডিটেক্ট করছে। তো সেই সমস্ত কিছু আমরা এই মডেলের মাধ্যমে তুলে ধরেছি। এই যে সেন্সার আছে, এই সেন্সারটাকে, এই যে ECM আছে, এই ECMটাকে বাঁচানোর জন্য সেফটি ডিভাইস হিসাবে আমরা এখানে যে রিলে, যে ফিউজ, এগুলো আমরাকে ইউজ করেছি। কেননা যদি ডাইরেক্ট ECM আমরা লাইন দিই তাহলে ECM পুড়ে গেলে সেটা অনেকটা কস্টলি। একটা ECM এর দাম এখন মার্কেটে অনেক দাম। তো সেইটার জন্য আমরা এখানে সেফটি ডিভাইস হিসেবে রিলে ফিউজ ইউজ করছি। তো আমরা এখন যে কোনো ফল্ট ধরতে গেলে যে নিউ মডেল গাড়িগুলোতে আমরা কি দেখি, সেটাকে স্ক্যান করতে হয়, ডায়াগনস্টিক করতে হয়। তো সেগুলো ডায়াগনস্টিক কখন করব? যখন কোনো ক্লাস্টার মিটারে ফল্ট কোড শো করবে, তখন আমরা সেটাকে ডায়াগনস্টিক করব। তো সেইটা সমস্যাটা মডেল, যেমন ধরুন আমরা এখানে ইগনিশন কি অন করছি, এই ক্লাস্টার মিটারে কোনো চেক ইঞ্জিন লাইট নেই, তার মানে গাড়িটা এখন ঠিক আছে একদম। যখন আমি এই সেন্সরটা খুলে নেব, তখন এখানে চেক ইঞ্জিন লাইট শো করবে। আবার এটা যদি আমি লাগিয়ে দিই, তাহলে চেক ইঞ্জিন লাইট চলে গিয়েছে। এই যে সিস্টেমটা, এটা তো আমরা ম্যানুয়ালি করছি। এটা আমরা ডিটেক্ট করবো কীভাবে, এটা আমরা বুঝবো কীভাবে, সেটা বোঝার জন্য আমাদের লাগবে এই টুলসটা, কার স্ক্যানার, যেটা আমাদের বস প্রোভাইড করেছে। এইটার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারবো কোন জায়গাতে ফল্ট আছে। ধরুন এখানে আমরা দেখিয়েছি ক্র্যাঙ্কশাফট সেন্সর ফল্ট আছে। তো সেই ক্র্যাঙ্কশাফট সেন্সরে যখন ফল্ট দেখাবে, তখন সেই ফল্টটা একটা কোড দেবে। সেই কোডটা, যেমন এখানে একটা কোড আছে P0335, P0335, এই যে কোডটা আছে, এই কোডটা দিলে আমরা বুঝতে পারবো যে ক্র্যাঙ্ক সেন্সারের প্রবলেম হয়েছে। তো যখন আমরা এই কোডটা বুঝবো, তখন আমরা ক্র্যাঙ্ক সেন্সারের প্রবলেম বুঝতে পারবো। তাছাড়া আমি বুঝতে পারবো না। আমার এখানে যদি চেক ইঞ্জিন লাইট দেয়, নানান কারণে চেক ইঞ্জিন লাইট দেবে, আমি কি করে বুঝবো যে আমার কোন সেন্সারটা খারাপ হয়েছে, কোন জায়গাতে প্রবলেম হয়েছে? সেইটা ডিটেক্ট করার জন্য আমরা এখানে ডায়াগনস্টিকের টুলসটা ইউজ করব। করে এখান থেকে আমরা ফল্ট কোড সিলেক্ট করব। দেন সেই ফল্ট কোডের উপরে কাজ করলে আমরা সেই কাজে সাকসেস পাবো। এছাড়াও একটা ভেহিকেলে যেমন থাকে, হেডলাইট থাকে, হর্ন থাকে, সেই সমস্ত জিনিসগুলোকেও আমরা এখানে প্রোভাইড করেছি। যেমন এখানে দিলে লাইট জ্বলবে, এছাড়া এই যে হর্ন বাজবে। তো এগুলো যদি আমি ডাইরেক্ট লাইন দিই, কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলে হেডলাইট, হর্ন এগুলো খারাপ হয়ে যেতে পারে। তো সেইগুলোর জন্য আমরা এখানে একটা ফিউজ করেছি। এই যেমন দুটো ফিউজ আছে, এই রিলে আছে। তো সবার প্রথমে শর্ট সার্কিট হলে ফিউজগুলো যাবে, আমার মেজর কম্পোনেন্টগুলো যাবে না, মাইনর কম্পোনেন্টগুলো যাবে। আর এই যে DLC কানেক্টর, এগুলো মাস্ট। ডে বাই ডে অটোমোবাইল যতই আপডেট হবে, আমার এই স্ক্যানিং প্রসেসটা লাগবেই। Hello, my name is Saif Ali. Good afternoon, dear sir and ma'am. I am going to introduce you to the project of automobile engineering, and this is the project on anti-sleep detector and alcohol sensor using Adriano Uno. Now I'll show you how this works. It simply helps us in preventing any accidents and provides safety to the passengers and the drivers. If the driver is having alcohol and he might feel any drowsiness or is trying to sleep, trying to sleep, then the whole vehicle or the safety system would close and the power will be cut off and the supply will not be provided. Okay, this is the alcohol which the driver is having. Now if the alcohol falls, if the sensor is sensing that there is an alcohol consumption, the vehicle will stop. The vehicle will stop. Now when I remove it, the car will automatically start. So it really helps us in providing the information, is the driver having alcohol or consuming any kind of alcohol. Now I'll show you the anti-sleep detector. It works on the principle of light and also detects when the eyes are shut down or he's sleeping. I'll wear the sunglasses. I wore the sunglasses and the car is moving as my eyes are open. But when I close, it will again stop. Right now it stopped because the driver is
trying to get some sleep or he's feeling drowsiness. But when I remove my eyes, open, and the car will automatically start. As you can see, the car is moving. So thank you so much. আমরা অটোমোবাইল ডিপার্টমেন্ট থেকে আমাদের এই এবারের প্রজেক্ট হচ্ছে ট্রেডমিল বাইসাইকেল। এই ট্রেডমিল বাইসাইকেল এখানে 24 ভোল্ট ব্যাটারির দ্বারা, লিথিয়াম ব্যাটারির দ্বারা চালিত, আর এখানে বিএলডিসি সাইড মোটর লাগানো। সাইড মোটর দ্বারা এখানে মেইন গিয়ার শ্যাফট দ্বারা ট্রেডমিলকে পাওয়ার দিচ্ছে, আর চেন দ্বারা রিয়ার হুইলকে পাওয়ার দিচ্ছে। এই টোটালি ফ্রেমটা আমাদের দ্বারা তৈরি, ডিজাইনটা। আর এখানে এখানে কিলোমিটার আছে, ট্রিপ মিটার আছে, ক্যালোরি মিটার আছে, সব কিছু শো করবে। আর এখানে চাবি দেওয়া সিস্টেম আছে, কি এন্ট্রি, কি স্টার্ট আছে। আর এখানে থ্রটেল আছে, থ্রটেল যত আমরা মুভ করব এটা তত মানে চলতে তত স্পিড নেবে। এটা মোটামুটি 110 কিলো ওয়েটের মধ্যে আমরা 40 কিলোমিটার রেঞ্জ দিচ্ছে। যদি ওয়েট বাড়ে সেক্ষেত্রে আমাদের কিলোমিটার এফিসিয়েন্সি অনেক কমে যাবে। এটা না। আর এখানে টোটাল কন্ট্রোলার ইউনিট আছে, টোটাল কন্ট্রোলার ইউনিট দিয়ে টোটাল কিছুটাকে ম্যানেজ করা হচ্ছে, এই টোটাল প্রসেসটাকে। এখানে আমরা পিছনে ছোট হুইল ইউজ করেছি কারণ স্টেবিলিটি দেওয়ার জন্য, আর সামনে বড় হুইল ইউজ করেছি টোটাল মানে রোডের স্টেবিলিটিটাকে প্রোভাইড করার জন্য। এটা ডে টু ডে জগিং এর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে এবং ডে টু ডে জার্নির ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এটা টোটালি রাস্তায় টেস্টেড এবং এটা চলতে রাস্তায় সক্ষম টোটাল।